আসসালামু আলাইকুম রাবি আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা আছি এই মুহূর্তে আপনার খামারের ভিতরে। তবে আগে তো আপনার এই পাশের শেডে বড় মুরগি ছিল, প্যারেন্টস ছিল। হ্যাঁ, এইটার ভিতরে প্যারেন্টস ছিল, তাই একটু ঘরের ভিতরে ময়লা যায়, বাকি একটু দুর্গন্ধ আসে না। বড় মুরগি তো অনেক দাবি করে, তাই এখানে ছোট মুরগি আনছি। মানে মাঝদারি এখানে রাখি আর কি, আর ছোটোগুলো রাখি পাশের ডাত, আর বড়গুলো অন্য জায়গায় আর কি। আচ্ছা, তার মানে আপনার যে প্যারেন্টসগুলো ছিল এগুলো এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে? অন্য জায়গায় নিয়েছে আর কি, হ্যাঁ। ফার্মি মুরগির একটা সমস্যা, এরা খুব দাপড়াদাপড়ি করে এবং মানুষ দেখলে ওরা ঘর ভেঙে ফেলার মতো অবস্থা। এর মানুষ দেখলে মানে অনেক ভয় পায়। যেমন আমি আসলে লালন পালন করি, আমার ছাড়া অন্য লোক ঢুকতে পারে না। পাশে দিয়ে গেলেও অনেক দাপড়াদাপড়ি করে, অনেক ভয় পায় এগুলো। আচ্ছা, ডাকাটা কি কেমন করে? ডাকাটুকু তো করবে, মানে দেশি মুরগার মতন অনেক ডাকে রাতাগুলা। আচ্ছা, এই যে আপনার আশেপাশে কিন্তু থাকার ঘর রয়েছে এবং আপনি নিজেও থাকেন এই ঘরের পাশে, দুর্গন্ধ হয় কিনা? না, আলহামদুলিল্লাহ, দুর্গন্ধ আপনার আসছে না, দুর্গন্ধ হয় না, কারণ কি একটু পরিশ্রম করতে হয় আর কি, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, হ্যাঁ। আচ্ছা আপা, একটা খামার করার জন্য তার স্থান নির্বাচন কতটুকু জরুরি, জায়গা নির্বাচনটা কতটুকু জরুরি? জায়গাটাই ভাই একটু খোলাবালি হলে মানে মুরগি পালন করতে একটু ভালো আর কি। যার জায়গা অনেক বড় তার মুরগি পালতে অনেক সৌন্দর্য লাগে। আপনার এখানে কিন্তু বাতাস তেমন ঢুকে না? না, আমার এখানে ফ্যানও লাগাই নাই, মানে তার কারণে মানে প্যারেসগুলো ওটার জায়গায় রাখছি। কিন্তু আপনার ফ্যান লাগে না, দেশি মুরগার মতন এগুলো অনেক গরম সহ্য করে। গরমে নাকি মুরগির আমাশা হয়ে যায়? না, এরকম আমি দেখিনি এলাবাসালে গরমে আমাশা হয় নাই, বা ঠান্ডা আমাশা হয় আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তার কারণে আমাশা হয়। গরমে কোনো সমস্যা হচ্ছে না? গরমে কোনো সমস্যা হয় না। আচ্ছা আপা, আপনি ছোট বাচ্চা বিক্রির পাশাপাশি বড় বাচ্চাও ব্রিডিং করে বিক্রি করছেন? জি। আচ্ছা, এই যে বড় বাচ্চাগুলো আপনারা রেডি করছেন, এগুলো দূরে বিভিন্ন জায়গায় পাঠান, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? না ভাই, সমস্যা এলাবাসালে হয় নাই। একজন নতুন খামারি কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ? কোন বয়সে বলতে কি, যেমন নতুন খামারি এরা যাতে অল্প চালান আছে, তারা যেমন 20 দিনের 15 দিনের বাচ্চা নিতে পারে, যে আমি অল্প চালান, দেখা গেছে 5 থেকে 6 হাজার টাকা হইলে সেগুলো নিতে পারে। আবার দেখা গেছে যারা মধ্যস্থ থাকে যে না আমি বড় বাচ্চা নিয়ে ছোটোগুলো পারবো না, তারা আবার বড়গুলো নেয়। মানে যার যেরকম অর্থ আছে এরকমই তারা নিয়ে পালতে পারে। আচ্ছা, আমরা এখন যে শেডের মধ্যে আছি, শেডে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কতদিন বয়সের বাচ্চা? এটা 1.5 মাসের বাচ্চা। 1.5 মাসের বাচ্চা। এগুলো ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে, কিমরোর ওষুধ দেওয়া আছে। এগুলো সম্পূর্ণ মানে 0 থেকে 1.5 মাস পর্যন্ত যা যা লাগে সবগুলো দিয়ে দিছি। আচ্ছা, কী কী ভ্যাকসিন করেছেন? মার্চ থেকে নিয়ে মানে 6টা ভ্যাকসিন আছে, আর কিমরোর ওষুধ দেওয়া আছে। মানে সব ভ্যাকসিন কমপ্লিট? জি। এগুলো কি খামার করার উপযোগী? জি। এগুলো বিক্রি হবে কি আপনার এখান থেকে? হ্যাঁ। কত টাকা করে বিক্রি হয়? এটা তো মনে করেন রেট এখনো দেই নেই, কারণ কি যখন যার থেকে যেমন লইতে পারে আর কি, 1.5 মাসটাই আর কি। আচ্ছা, যখনকার যে রেট থাকে? যে রেট থাকে, হ্যাঁ। আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছি প্রচুর জিরো বাচ্চা রয়েছে, এগুলো কতদিন বয়সের বাচ্চা? এখানে আছে মনে করেন 15 দিনের আছে, 20 দিনের আছে, আবার জিরো বাচ্চা আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে একা মানুষ এত বাচ্চা ব্রিডিং করছেন, আবার জিরো বাচ্চা রয়েছে অনেক, এবং প্যারেন্টস রয়েছে পাশাপাশি, এগুলো কি অনেক পরিশ্রম হয়ে যায় না? পরিশ্রম ভাই হয়, কিন্তু দেখা গেছে আল্লাহ বাসালে দুদিন বিক্রি উপযোগী হয়ে যায়, টাকা হাতে এলো, তার পরিশ্রম মনে হয় না। আমার পাশাপাশি আমার ছেলে মেয়ে আমার সাহায্য করতে আছে আর কি। ছেলে সাহায্য করছে? জি। ফার্ম মুরগি পালন করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন? জি ভাই, এখন আমি অসুবিধার সম্মুখীন হইনি। রোগ সুখ কেমন হয়? রোগ সুখ দেখি নাই ভাই, আলহামদুলিল্লাহ এতটুকু ভালো আছে। রোগ সুখ হলে তো মনে করেন বিপদের সম্ভাবনা আছে, কিন্তু এরকম দেখি নাই ভাই। আপনি কত বছর মুরগি পালন করছেন? আমি তো আজকে 6 বছর হয়ে যেতেছে আল্লাহ বাসালে। 6 বছর? তার মধ্যে কোনো রোগের সম্মুখীন হন? দেখি নাই ভাই আল্লাহ বাসালে। আচ্ছা, প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি হয় আপনার এখান থেকে? প্রতি মাসে মনে করেন কোন মাসে 6,000 হয়, কোন মাসে 5,000 হয়, মানে এক মাসে একরকম হয় আর কি। বিভিন্ন মাসের বাচ্চা বিক্রি করছেন? জি। আচ্ছা, আপনার কাছ থেকে আনুমানিক কতজন খামারি আছে যারা বাচ্চা নিয়ে খামার করেছে? মেলা ভাই, অনেক, তা শেষ নাই। অনেক খামারিরা? অনেক খামারি নিছে, হ্যাঁ। তাদের সাথে যোগাযোগ হয়, তারা ভালো আছে কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক মানুষের যোগাযোগ হয়। আপা, যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, কারণ এখন কিন্তু বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি। জি ভাই, এই জন্যই বললাম যে আপনারা নিশ্চয় দেখে শুনে তারপরে নেন, আর না হয় আমি ভিডিও কল দেই খামারে, আপনারা দেখালন, দেখে তারপরে নেন। একবার না 10 বার দেখেন, সমস্যা নেই। আচ্ছা, আপা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো থাকেন, আলহামদুলিল্লাহ।